আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রথমে আমরা চলে আসলাম আমাদের খামারের ভিতরে, আর আজকে আমরা আমাদের বাজিয়ার পাখির বাচ্চা বেঁচে আছে কিনা ওইটা দেখার জন্য, কারণ এর মধ্যে দুইটা বাচ্চা ছিল বড় আর একটা বাচ্চা ছিল অনেক ছোট। তারপরে আমরা আমাদের কোয়েল পাখিকে খানা দিয়ে পানি দিয়ে তারপরে আমরা আমাদের কবুতরকে খানা এবং পানি দিয়ে দিলাম। কবুতরকে খানা এবং পানি দেওয়ার সময় মনে পড়লো যে কবুতরের বাচ্চা উঠছে, রেসার কবুতরের, ওই বাচ্চার জন্য দুইটা ট্যাগ আনতে হইব। যাই হোক, একটু পর যেহেতু আমরা পাখির দোকানে যাব, আমরা হ্যান্ড ফিডিং এবং ট্যাগ আর অন্যান্য যা যা লাগে সব নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে কেমন জানি ওয়েদারটা খারাপ, মনে হইতাছিল যে বৃষ্টি নামবো, যার জন্য আমাদের যে পাইপের লাইনটা আসলো যেখান দিয়ে পানি যাবে ওখানটা আমরা আস্তর করে দেবো এবং পাইপটা লাগাই দেবো। যেহেতু আগে পর আমি কখনো এইসব কাম করি নাই, যার জন্য আমার অভিজ্ঞতা নাই, তারপরে আমি যতটুকু দেখছি যতটা সম্ভব আমি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে আমি কাজটা করে ফেললাম ইনশাআল্লাহ। আমার জায়গা মতে মোটামুটি ভালোই হয়েছে, আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে প্রথম হিসাবে। এদিকে কাজ করা শেষ না হতে হতেই আমি দেখলাম আমাদের জাপানি ব্যান্থাম মুরগি ডিম পেড়ে দিছে। সেই ডিমটা ফ্রিজে রাখার পর আমরা চলে যাচ্ছি এখন পাখির খানা আনার জন্য। যেহেতু আমাদের কবুতরের খানাও নাই এবং হ্যান্ড ফিডিং দরকার, হ্যান্ড ফিডিংও নাই, যার জন্য আমরা পাখির দোকানে যাচ্ছি। রমজান মাস, তার মধ্যে দুপুর 3টা বাজে। আমাদের ওইখান দিয়ে গাড়ি খুব কম পাওয়া গেছে, কিন্তু জয়পাড়ার এদিকে আসার পর দেখলাম এদিকে অনেক গাড়ি, অনেক মানুষ। এমনিতে সাধারণ সময় যেমন হাটে ভিড় থাকে তেমনই ভিড় দেখলাম জয়পাড়া বাজারে। গাড়ি অনেকক্ষণ যাবত জ্যাম লেগে রয়েছে, যার জন্য আমি গাড়ি থেকে নামে হাইটে হাইটে চলে যাচ্ছি। আর এখান দিয়ে দেখলাম বাঁশ লাগাই দিছে, জানি গাড়ি ঘোড়া আর ভিতরে না যাইতে পারে, কারণ ভিতরে অনেক মার্কেট, আর মার্কেটের কারণে অনেক মানুষ সেখান দিয়ে হাঁটাচলা করে। অবশেষে চলে আসছি পাখির দোকানে, রাসেল ভাইয়ের দোকানে। আর রাসেল ভাইয়ের দোকানে আসার পর আমি ভিডিও নিতে নিতে মনে পড়লো যে আমাদের যে মুরগি আছে মুরগির ফিড নাই, যার জন্য ফিড এবং যে সূর্যমুখীর বীজ আছে আমাদের টিয়া পাখির জন্য সেটা নিয়ে নিলাম। রাসেল ভাইয়ের দোকানের পাশের দোকান স্বপন ভাইয়ের দোকান, আর স্বপন ভাইয়ের দোকানের নাম হলো শখের পাখি। তো এই দোকানে চলে আসলাম চিনা নেওয়ার জন্য, আর চিনা নিতে নিতে আমি আপনাদের পাখিগুলো দেখাই। আমাদের এখান দিয়ে কোনোর পাখি বা অন্য অন্য যে বড় বড় পাখি আছে ওগুলা খুব কম মানুষই পালন করে। তো আমি চাইতাছি ইনশাআল্লাহ যদি আল্লাহ ভাগ্যে রাখে তো কখনো পালন করবো। তো এক ভাই এক জোড়া ককাটেল পাখি কিনবো, যার জন্য দেখতাছিল যে টেম আছে কিনা দু একটার ককাটেল পাখি। অনেকক্ষণ যাবত পাখি দেখলাম, তারপরে পাখির জন্য খানা নিলাম এবং আমরা যে হাত দিয়ে মিক্সারটা বানাই, আর সেই মিক্সার বানানোর জন্য কয়েক রকম খানা নিলাম। আর এখান থেকে আমি আজকে ট্যাগ নিয়ে যাব 2টা, আর যেরকম ট্যাগ পাইছি হাতের কাছে সেরকম ট্যাগই নিছি। আর এর থেকে ভালো ট্যাগ আমাদের এখানে ছিল না, যার জন্য নিতে পারি নাই। আজকে নিতে আসছি খানা, আর খানা নিতে এসে একজোড়া পাখি পছন্দ হয়ে গেছে। আর এই পাখিটা হলো ককাটেল পাখি, দুই কালারের, একটা হলো কালো একটা হলো হলুদ হলুদ। তো এই দুইটাই এক জোড়া, এই দুইটাই জোড়া নিছে। তো যার কাছ থেকে এই ককাটেল পাখিটা ভাই কিনছে, আমি দেখছিলাম একটা কিনছিল, আরেকটা সে আনে নাই কারণ একটা হারাই গেছিল। তো পরবর্তীতে পায়ে সেরে দুটোটা নিয়ে আসছে, আর দুটোটা কিন্তু রানিং পেয়ার, যার জন্য আমার পছন্দ হয়েছে। আর আমি ভাইয়ের কাছ থেকে অবশেষে কিনে নিলাম পাখি জোড়া। তারপর আমরা নিতে আসছি হলো গম, আর গম যেহেতু 10 কেজি নিব, ভাইয়ের কাছে আসছিল না, যার জন্য এখান থেকে নিতে আসছি গম 10 কেজি। নিয়ে আসার পর ভাইকে বললাম ভাই প্যাকেটিং করে দিতে। তো আমাকে ভাই একটা বাক্স ভিতরে টেরা করে তারপরে এই বাক্স ভিতরে প্যাকেটিং করে দিল। অবশেষে এখন আমি বাসায় চলে যাচ্ছি, কারণ ইফতারের টাইম হয়ে দিব, আসরে আজান দিছে, কিছুক্ষণ হয়ে গেছে। বাসায় চলে আসার পর আমি যে তুষগুলো আনছিলাম কাঠের তুষ, এই তুষগুলোর ভিতরে স্প্রে করে এখানে রেখে দিলাম, যেহেতু এটার ভিতরে কোনো ভাইরাস থাকতে পারে। আমাদের খামারে এর আগে এমনি ভাইরাস লেগে গেছিল, যার জন্য কয়েকটা ঘুঘু মারা গেছে। তারপরে আমাদের খানাগুলো মিক্স করে নিতেছি, কারণ আমাদের কবুতর যেহেতু অনেকক্ষণ যাবত না খেয়ে রয়েছে। আর আসার সাথে সাথে একটা সারপ্রাইজ হয়ে গেলাম যে আমাদের ককাটেল পাখি জোড়া আনছি, এটা মিটিং করতেছে দেখলাম। তো ভালোভাবে এখন ওম বসলেই হয়, আমরা ওদের পাত্র বসাই দেবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।